বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম উচ্ছে। তাই এই উচ্ছেগুলো ভালো করে আমি একদম ফ্রাই করে নেব কড়াতে। এবারে কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন তো গরমকাল, যেহেতু প্রত্যেক মাছের ডিম আছে, তো এই ডিম দিয়ে আজকের দারুণ একটা উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। তোমরা দেখো কীরকমভাবে আমি উচ্ছে দিয়ে চচ্চড়িটা করি। তো দেখো, আমি কড়াতে আলু টালু দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে যত মরিচ ময়লা যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম। যা কিছু লাগবে, আদা রসুন বাটাও একটু দেবে, যেহেতু মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ি, তো তার জন্য একটু ভালো লাগবে খেতে। তো ভিডিওটা হতে হতেই আমি একটা কথা বলি তোমাদেরকে, যে তোমরা প্লিজ আমার ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট করছো তারা করো। তোমাদের ভিডিও দেখে, তোমাদের লাইক কমেন্ট দেখে আমি আর কি আরও বেশি করে ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখাতে, তাই না? তো দেখো, আমি এখানটায় টোটালি উচ্ছেগুলো ভেজেছিলাম, ফ্রাই করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মরিচ মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে টাকিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কি করলাম, মাছের ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো হালকা করে একটু চচ্চড়িতে জল দিয়ে দিলাম। তো এই জলটা মানে ফোটা পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত চচ্চড়িটা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমার চচ্চড়ি এখানে রেডি। আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ দেখতে না? তো এইরকম দেখালে কি আর তোমাদের ভালো লাগে বলো? ছবি দেখলে কি আর পেট ভরে? চলো খেয়ে দেখি কেমন হয়েছে। মাছের ডিম দিয়ে যখন আমি চচ্চড়িটা খাচ্ছিলাম, জাস্ট অসাম 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 ছিল। আর দারুণ সফট হয়েছিল ডিমগুলো একদম। আর এইরকমভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে বলো কমেন্ট করে রেসিপিটা খারাপ, ঠিক আছে? তো চলো, এই অবধি ভিডিওটা, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।